রাত 10টার পরে এশার নামাজ পড়া জায়েজ কিনা? এক হুজুর বলেছেন এটা মাকরুহ। দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে? ইসলাম কি বলে? ছেঁড়া পুরাতন কুরআন শরীফ কি আগুনে দিয়ে পুড়িয়ে দিতে হবে? খাটের উপর খাবার খাওয়া যাবে কিনা? খেলে কি ক্ষতি হয়? আজানের সময় খাওয়া দাওয়া করা যাবে কিনা? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন। অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে বিভিন্ন ধরনের ভুল আমল করে থাকে এবং এমনকি গুনাহ পর্যন্ত করে থাকে, বিভিন্ন ধরনের কুবিশ্বাসে সে বিশ্বাস করে থাকে। তো এই বিষয়গুলো অত্যন্ত জানা জরুরি। যেমন আজানের সময় খাওয়া দাওয়া করা যাবে কিনা, অনেকে এটাকে নাজায়েজ মনে করে, আবার অনেকে আজানের সময় এমন খাওয়া খায় যে সে আজানের জবাবই দেয় না। তো আসলে কি করা উচিত? তেমনি ভাবে খাটের উপরে বা বিছানার উপরে খাবার খাওয়া যাবে কিনা, এতে বিশেষ কোনো অমঙ্গল ক্ষতি আছে কিনা, সেই ক্ষতিগুলো কি? তেমনি ভাবে ছেঁড়া পুরাতন কোরআন শরীফ অনেকের ঘরেই থাকে, তো সেই কোরআন শরীফগুলো কি করবে, করণীয় কি? সেগুলো ময়লার মধ্যে পড়ে থাকে অথবা বিভিন্ন ধরনের বেইজ্জত হতে পারে, আসলে করণীয় কি সেই কোরআন শরীফগুলো? তেমনি ভাবে দ্বিতীয় বিবাহ করা এটি ইচ্ছাধিকার নাকি স্ত্রীর অনুমতি নিতে হবে? প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। এ সম্পর্কে ইসলাম কি বলে? তেমনি ভাবে রাত 10টার পরে এশার নামাজ পড়া জায়েজ কিনা বা এটা মাকরুহ কিনা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আজানের সময় খাওয়া দাওয়া করা যাবে কিনা? দেখুন, আজানের সময় খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না, আসলে আজানের সময় খাওয়া দাওয়া করতে তো নিষেধ নেই প্রাথমিক অবস্থায়, কিন্তু আজানের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো আজানের জবাব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, নিজেও এই আমল করতেন, সাহাবায়ে কেরামকেও করতে বলেছেন আজানের জবাব দেওয়ার ব্যাপারে। যে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তোমরা মুয়াজ্জিনের অনুরূপ সব বাক্যগুলো বলবে, জবাব দিবে। আর হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এবং ফজরের আজানের ব্যাপারে আছে, যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, মুয়াজ্জিন যখন বলেন তখন জবাবে সাদাক্তা ওয়া বারারতা বলতে হবে। তো এই যে আজানের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ আমল, কিন্তু খাওয়া দাওয়া করতে গিয়ে যদি এমন হয় যে সে আজানের জবাবই দিচ্ছে না, এটা ঠিক না। আজানের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ, সুতরাং আজানের জবাব দেওয়া উচিত। হ্যাঁ, খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে যদি আজানের জবাব দিয়ে ফেলে তাহলে যথেষ্ট, সেক্ষেত্রে খাবার বন্ধ করে দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, জরুরি বিষয় নয়। আপনি আজানের জবাব দিলে অবশ্যই সওয়াব পাবেন, কিন্তু না দিলে যে খুব বড় গুনাহ হবে এমন নয়। আর আজানের সময় খাওয়া দাওয়া করলে যে গুনাহ হবে এমনও বিষয় নয়, জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, খাটের উপর খাবার খাওয়া যাবে কিনা, খেলে কি ক্ষতি হয়? দেখুন, খাটের উপরে খাবার খেলে বা বিছানার উপরে খাবার খেলে বিশেষ কোনো অমঙ্গল হবে, ক্ষতি হবে। ওই সংসারে আয় রোজগার কমে যাবে, ওই সংসারের যে দায়িত্বশীল আছেন, স্বামী থাকলে স্বামী, বাবা থাকলে বাবা, ভাই থাকলে ভাই, এদের হায়াত কমে যাবে। তেমনিভাবে ওই সংসারে ঝগড়া বিবাদ লেগে থাকবে, অভাব অনটন লেগে থাকবে। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে, যদি বিছানায় খাবার খায় এই হবে সেই হবে, অনেক কথা আছে, কিন্তু আসলে কুরআনুল কারীম এবং হাদিস এই বিষয়ে স্পষ্ট সরাসরি কিছু বলেনি। ওই কি করিলে কি হয় মর্মে কিছু বই পুস্তকের মধ্যে কিছু কথাবার্তা আছে, এই হবে সেই হবে, আর এগুলো অনেকটা হিন্দুয়ানি বিশ্বাস থেকে এসেছে। ইসলামে এই সমস্ত বিশ্বাসের কোনো স্থান নেই, অযৌক্তিক বিশ্বাসের। সেক্ষেত্রে আপনার যদি অন্যত্র খাবারের জায়গা থাকে তাহলে নির্দিষ্ট খাবারের জায়গায় খাবার খাওয়াই ভালো। বিছানা এটা শোয়ার জায়গা, সুতরাং এখানে খাবার দাবার খেলে ময়লা পড়তে পারে, নোংরা হতে পারে। তো এই বিষয়টি লক্ষ্য করে যদি অন্যত্র জায়গা থাকে তো আপনি সেখানেই খাবার খান। আর কখনো কখনো যদি বিছানায় খায়, খাটের উপরে খায়, অথবা সব সময় যদি অন্যত্র জায়গা না থাকার কারণে খাটের উপরে বিছানার উপরে খায়, সেক্ষেত্রে কোনো ধরনের অমঙ্গল, ক্ষতি, গুনাহ এই ধরনের কোনো বিষয় নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ছেঁড়া পুরাতন কোরআন শরীফ কি আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় এমন হয় যে ঘরের ছেঁড়া কোরআন শরীফ পড়ে থাকে, অথবা অনেক পুরাতন হয়ে গিয়েছে, কোরআন শরীফ পড়া হয় না অথবা পড়া যায় না, এমন কোরআন শরীফগুলো আসলে করণীয় কি করতে হবে? খেয়াল করে বুঝুন। প্রথমত দেখতে হবে সেই কোরআন শরীফ রিপেয়ার করার যোগ্য কিনা, অর্থাৎ সেই কোরআন শরীফকে পুনরায় আবার গুছিয়ে তারপরে সেলাই করে আবার পড়ার যোগ্য করা যায় কিনা। যদি করা যায় তাহলে সেটাই করতে হবে। আর যদি এমন হয় যে না, সেগুলো আসলে পড়ার কোনো যোগ্যই না বা পড়ার যোগ্য করার মতো কোনো সুযোগ নেই, একেবারে ছেঁড়া ফাটা, অত্যন্ত পুরাতন, নরম হয়ে গিয়েছে, তো সেগুলোর ক্ষেত্রে বেশ কিছু মতামত আছে। এইভাবে বা এই মতামতগুলো ফলো করে আপনি যদি কোরআন শরীফগুলো হেফাজত করেন, এটা জায়েজ হবে।
সেক্ষেত্রে একটি মত হলো যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনি যে বললেন যে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে কিনা, আসলে এটা যে করতেই হবে এমন বিষয় নয়। আগুন দিয়ে পুড়িয়ে অন্য অন্য যদি কোনো উপায় না থাকে বা সেটাকে যদি রিপেয়ার করার যোগ্য না হয়, তাহলে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে সেই ছাইগুলোকে পানির সাথে মিশিয়ে দেয়া অথবা মাটির নিচে দাফন করে দেয়া, এই কাজটি করা যেতে পারে। তবে এটার চেয়ে আরো একটি ভালো পদ্ধতি আছে, সেটি হলো আপনি কোনো কাগজে অথবা পবিত্র কোনো কাপড়ে পেঁচিয়ে এমন জায়গায় মাটির নিচে দাফন করে দিবেন যেখানে চলাচলের জায়গা নয়, এবং যেই জায়গাটি সাধারণত আর কখনো সেই জায়গা খোঁড়া হবে না অথবা সেই কোরআন শরীফ আবার উপরে চলে আসবে, এই ধরনের কোনো অবস্থা হবে না। এমন হলে তাহলে আপনি এমন নির্ধারিত জায়গায় বা হেফাজত মাহফুজ জায়গায় আপনি কোরআন শরীফকে দাফন করে রাখেন, ছেঁড়া ফাটা পুরাতন কোরআন শরীফগুলোকে দাফন করে রাখতে পারেন। আর যদি এমন কোনো জায়গা না পাওয়া যায়, তাহলে আপনি আরেক পদ্ধতি করতে পারেন, সেটি হলো কোনো ভারী বস্তু বেঁধে সেই কোরআনের কাগজগুলোর সাথে ভারী বস্তু বেঁধে আপনি কোনো পানির নিচে অথবা নদীতে অথবা সাগরে ডুবিয়ে দিতে পারেন, এই পদ্ধতিও করতে পারেন। আর যদি এই সমস্ত উপায় না পাওয়া যায়, তাহলে আগুন দিয়ে পুড়িয়ে সেই ছাইকে হেফাজত করলে সেটাও জায়েজ হবে। তো আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটা করতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে? ইসলাম কি বলে? দেখুন, এক্ষেত্রে দুই ধরনের বিধান আমি উল্লেখ করব। একটি হলো ইসলামের বিধান বা শরঈ বিধান, আরেকটি হলো শিষ্টাচারিতা বা সৌন্দর্য উত্তম বিধান। তো প্রথমত ইসলাম আসলে এটাকে বাধ্যবাধকতা আরোপ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি চাও, ফানকিহু মা তাবা লাকুম, তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা 2 জন 3 জন অথবা 4 জন পর্যন্ত, সর্বোচ্চ 4 জন পর্যন্ত বিবাহ করতে পারো। 4টি বিবাহ তোমাদের জন্য একই সাথে 4 জন স্ত্রী রাখা জায়েজ। যদি তোমরা ইনসাফ করতে না পারো, সেই সম্ভাবনা হয়, তাহলে একজন নিয়ে সন্তুষ্ট থাকো। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আসলে বিবাহ করাটা এটি স্বামীর বা পুরুষের ইচ্ছাধিকার। তো সে ইচ্ছা হলে বা তার প্রয়োজন হলে অথবা ইচ্ছা হলে, কোনো ধরনের যদি প্রতিবন্ধকতা না থাকে, তো সে একাধিক বিবাহ করতে পারে। 4টা পর্যন্ত বিবাহ, 4টা পর্যন্ত স্ত্রী একই সাথে রাখা জায়েজ আছে, ইসলাম তাকে এই অধিকার দিয়েছে। এক্ষেত্রে স্ত্রীর অনুমতি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। কিন্তু আরেকটি বিষয় যে বলেছে সৌন্দর্য, আখলাক, শিষ্টাচারিতা, এই দিকটা লক্ষ্য করলে আপনার স্ত্রীর অনুমতি নিয়ে বা স্ত্রীকে সন্তুষ্ট অবস্থায় আসলে দ্বিতীয় বিবাহ করা উচিত বা একাধিক বিবাহ করা উচিত। এতে বিভিন্ন ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়, হেফাজত থাকা যায়। তেমনি ভাবে স্ত্রীর মনে কষ্ট পাবে না, বা স্ত্রীকে মানিয়ে বিষয়টি বা একাধিক বিবাহের যে উপকারিতাগুলো আছে বা প্রয়োজন থাকলে সেই প্রয়োজনগুলো বুঝিয়ে তারপরে একাধিক বিবাহ করতে পারলে সেটা ভালো। এক্ষেত্রে স্ত্রী কষ্ট পাবে না বা স্ত্রী সন্তুষ্ট থাকবে, এবং ঝগড়াঝাটি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে এটা জরুরি নয়, এমন না যে স্ত্রীর অনুমতি নিয়েই করতে হবে, অন্যথায় বিবাহ হবে না বা গুনাহ হবে, এমন কোনো বিষয় নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাত 10টার পরে এশার নামাজ পড়া যাবে কিনা? একজন হুজুর বলেছেন এটা নাকি মাকরুহ। দেখুন, আসলে রাত 10টার পরে এমন কোনো হিসাব নেই, রাত 10টার পরের কোনো আলাদা হিসাব নেই। বরং এশার নামাজের সময় 3 ধরনের সময়, একটি হলো উত্তম সময়, আরেকটি হলো জায়েজ সময়, আরেকটি হলো মাকরুহ সময়। সামষ্টিক সময় হলো যখন মাগরিবের রক্ত শেষ হবে তখন থেকে নিয়ে এশার রক্ত শুরু হয়, এবং যখন ফজরের রক্ত শুরু হবে তার আগ পর্যন্ত। অর্থাৎ মাগরিবের রক্ত শেষ হলে এশা রক্ত শুরু হয়, আর ফজরের রক্ত শুরু হলে এশা রক্ত শেষ হয়। এটি হলো সামষ্টিক সময়। কিন্তু এর মধ্যে আরো 2টা সময় আছে, সেটি হলো উত্তম সময়, আরেকটি হলো জায়েজ সময়, আরেকটি হলো মাকরুহ সময়। এই 3 ধরনের সময় আছে। উত্তম সময় হলো রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার আগেই এশার নামাজ পড়ে ফেলা, এটি উত্তম। অর্থাৎ রাতকে যদি আপনি সূর্য যখন অস্ত যাবে এবং সূর্য যখন উদিত হবে, এর মাঝখানের সময়টুকু আপনি রাত ধরে এটা ভাগ করে দেখবেন, 3 ভাগ করলে কয়টা হয়, সেই সময় পর্যন্ত আপনি এশার নামাজ পড়া আপনার জন্য উত্তম হবে। 3 ভাগের 1 ভাগের আগেই, রাত যাওয়ার আগেই আপনি এশার নামাজ পড়ে ফেলবেন, এটা উত্তম। আর যদি আপনি এই সময় পড়তে না পারেন, তাহলে আপনার জন্য জায়েজ হবে অর্ধরাত্রির আগে পড়ে নেয়া। অর্থাৎ আপনি যদি সেটি আসলে 12টা 10টা 11টার কোনো কথা না, বরং রাত্র কখনো আমাদের দেশে কম বেশি, যেহেতু রাত্র কখনো ছোট হয় কখনো বড় হয়, সেই হিসেবে কখনো 11টার সময়ই মধ্যরাত্রি হয়ে যায়, আবার কখনো 11:30 বা তার কিছু কম বেশির মধ্যেও মধ্যরাত্রি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি
এই মধ্যরাত্রির আগেই নামাজ পড়ে নেওয়া আপনার জন্য জরুরি বা উচিত, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু যদি মধ্যরাত্রির পরেও আপনি এর আগে যদি না পড়তে পারেন, মধ্যরাত্রির পরে গিয়ে পড়েন, তো নামাজ তো পড়তে হবে, এই সময় হলেও নামাজ পড়তে হবে। যেহেতু এশারের রক্ত এখন আছে, ওই ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু মধ্যরাত্রির পরে এশার নামাজ পড়া মাকরুহ। যদি কোনো প্রয়োজন ছাড়াই আপনি এই কাজটি করেন, এটা অবশ্যই অনুচিত কাজ বা এই কাজটি করা উচিত নয়।